আজকে যেটা আলোচনা করব আর্টিকেল একটাই ছক করব। সেই ছকে অনেকের পরীক্ষায় দেখেছি আমরা 3 নাম্বার, কমপক্ষে 3 নাম্বার কিন্তু এই আর্টিকেল থেকে আসে। আমরা অনেক জায়গায় এ আর এন নিয়ে, দা নিয়ে অনেক কনফিউশন কম থাকে, কারণ দা হচ্ছে আমরা অটোমেটিক্যালি একটা আইডেন্টিফাই করি, যেটা নির্দিষ্ট হয় সেখানে দা বসি, বা এটা কোনো একটা ডেফিনাইট করতে গেলে সেখানে দা বসাই। কিন্তু এ আর এন, এইটা নিয়ে আমাদের সমস্যা, এ আর এন কোথায় বসে। তো চলো দেখি আজকে প্রথমে আর্টিকেল সম্পর্কে একটু জানি। আর্টিকেলটা বানান সবাই যেন ভুল করো না, ARTICLE। আচ্ছা, এই আর্টিকেল, এই শব্দটা প্রথমত আমাদের জানতে হবে আর্টিকেলটা কি, আর্টিকেলের কাজ কি, আর্টিকেল কি। আচ্ছা, আমরা এর আগে যখন পার্টস অফ স্পিচ শিখেছিলাম, যে বলেছিলাম প্রত্যেকটা বাক্যের এক একটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ, তাই তো? আমি প্রথমে একটা বাক্য লিখি, লক্ষ্য করো, আই ওয়ান্ট এ পেন। কি লিখলাম? আই ওয়ান্ট এ পেন। আইটা কি? প্রত্যেকটা পার্ট, এখানে কটা পার্ট আছে দেখো, এই কটা পার্ট আছে। আই ওয়ান্ট আ পেন আছে, তাহলে আইটা কি? আমরা সবাই জানি প্রোনাউন। ওয়ানটা কি? ভার্ব। এটা কি? এইটাকে আমরা অনেকে আর্টিকেল বলি। কি বলি? আর্টিকেল। আর পেনটা কি? নাউন। তাহলে এই যে আর্টিকেল, এইটা কোন পার্টস অফ স্পিচ? আমরা দেখছি ইংরেজিতে যে 8টা পার্টস অফ স্পিচ আছে, সেই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু আর্টিকেলটা কোনো জায়গায় লেখা থাকে না। থাকে কি? এইটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা ডিটারমিনার বলি। কি বলি এটাকে? ডিটারমিনার। এই ডিটারমিনার বর্তমানে আধুনিক গ্রামারে এই ডিটারমিনারটাকে বলছে অ্যাডজেক্টিভের একটা অংশ। কিসের অংশ? অ্যাডজেক্টিভের অংশ। তাহলে আর্টিকেল বর্তমান ইংরেজিতে যেটাকে অ্যাডজেক্টিভ ধরা হয়, কিন্তু এটা আলাদা একটা পার্টস অফ স্পিচ, যেটার নাম হচ্ছে কি আমরা ডিটারমিনার জানি। তো চলো তাহলে আর্টিকেল সম্পর্কে আজকে দেখি যে আর্টিকেল কোথায় কি বসে, মানে কোন আর্টিকেল কেমন ভাবে বসে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে আর্টিকেল কয় প্রকার। আর্টিকেল কয় প্রকার আমরা জানি, আর্টিকেল 2 প্রকার, তাই তো? তাহলে আর্টিকেলকে আমরা 2 ভাগে ভাগ করব। কি কি? একটা আর্টিকেল কি বলতো? একটা আর্টিকেল হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। কি আর্টিকেল? ইনডেফিনাইট। আর একটা হচ্ছে কি বলতো? ডেফিনাইট। বোঝাতে পারলাম? তাহলে ইনডেফিনাইট মানে কি? অনির্দিষ্ট। আর ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট। তাহলে আর্টিকেল আমার কটা হচ্ছে? 2টো। একটা হচ্ছে ইনডেফিনাইট, আর একটা হচ্ছে ডেফিনাইট। ইনডেফিনাইট আর্টিকেল কি? এ আর এন। আর ডেফিনাইট আর্টিকেল কি বলতো? দা। বুঝতে পারলাম? তাহলে এই যে এ এন দি, এই যে দুটো বললাম, এই দুটো কোথায় বসে? পরীক্ষা আমার একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনে আমি এ কোথায় বসাবো, দা কোথায় বসাবো। একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা এক্সাম্পল দিই আমি, দা ম্যান ওয়ান্টস এ পেন। আচ্ছা, এই যে বাক্যটায় আর্টিকেল কোথায় কোথায় রয়েছে? দেখো, প্রথমেই রয়েছে দা, আর ওয়ান্টস এর পরে দেখো একটা এ আছে, তাই না? তাহলে বুঝতে পারলাম। তাহলে এই যে মানুষটা, এই যে দা ম্যান, এই মানুষটিকে আমি কি করছি? ডেফিনাইট করছি, যে ওই মানুষটিকেই বোঝাচ্ছি, শুধু সমস্ত মানুষকে বোঝাচ্ছি না। কাকে বোঝাচ্ছি? একটা নির্দিষ্ট মানুষকে আমি কিন্তু বোঝাচ্ছি এখানে, যে একটা নির্দিষ্ট মানুষ, অর্থাৎ দা ম্যান ওয়ান্ট, চাই এ পেন, মানে একটি পেন চাই। সেটা যে কোনো রকমের পেন হতে পারে। কিন্তু যদি আমি এই এর জায়গায় আমি দা করে দিতাম, তাহলে কি হতো বলতো? যে ওই পেনটাই অর্থাৎ নির্দিষ্ট একটা পেনকে বোঝাই দিচ্ছে। বুঝতে পারলাম? তাহলে তাহলে কি বললাম? যে দা ম্যান, এই ব্যক্তিটা ওয়ান্টস আ পেন, যখন এ পেন হবে তখন যে কোনো একটা পেন ওনার প্রয়োজন রয়েছে। কিন্তু যখনই আমি এখানে দা করে দিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে বলতো? যে নির্দিষ্ট পেনটাও নির্দিষ্ট হয়ে যাচ্ছে।
তাহলে বুঝতে পারলাম। তাহলে যখন আমি কোনো নির্দিষ্ট করে দেবো বা যেটা, তখন আমরা কি কি ব্যবহার করব? নির্দিষ্ট করলে আমরা এখানে বাংলায় লিখতে পারি, আর নির্দিষ্ট হলে কি বসাবো? আমরা দা বসাবো। আর অনির্দিষ্ট হলে কি বসাবো? এটাকে আমরা এখানে লিখতে পারি অনির্দিষ্ট, তাই তো? অনির্দিষ্ট হলে কি বসাবো? আমরা এ বা এন বসাবো। এই গেল আমাদের ফান্ডা। তাহলে কোথায় দা বসে, কোথায় এ আর এন বসে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এইগুলো কোথায় বসে। আমি এখানে এই বসাবো, না দা বসাবো, না এন বসাবো, এটা আমরা কিভাবে জানবো? এইটাই আমাদের মূল বিষয়বস্তু, তাই না? যে আমি এখানে এ বসাবো, না দা বসাবো, না এন বসাবো, এটা আমি কিভাবে জানবো? তাহলে চলো এর একটা স্ট্রাকচার আমরা এই জায়গাটায় বানাই। দেখো, আমাদের ইংরেজিতে, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, আমাদের ইংরেজিতে কটা লেটার আছে কেউ জানো? কটা? 26টি। আমি এই জায়গায় একটা চার্ট বানাবো। ইংলিশে আমাদের ইংলিশ যে অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটে কটা লেটার আছে বলতো? চারটে একটু বড় করে নিই। হ্যাঁ, ইংলিশ অ্যালফাবেটে কটা লেটার আছে? আমার 26টি লেটার আছে। এই 26টি লেটারকে আমরা দুই ভাগে ভাগ করি সাধারণত। একটা হচ্ছে কি ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোন্যান্ট, তাই তো? আমার টোটাল যে 26টি লেটার আছে, এই লেটারটা ভাওয়েল কটা? ভাওয়েল 5টি, আর কনসোনেন্ট কটি? 21টি। তাহলে এই যে 5টি ভাওয়েল কি, এ, আই, তারপর কি, সরি, এ, ই, আই, আই, তাই তো? বলো ভাত ভাল কি? এ, ই, আই, ও আর ইউ। আর বাকি যে 21টি আছে, 21টি লেটার, সেটা কি কি? সেটা আর এখানে লিখলাম না, কারণ আমরা সবাই জানি যে এই কটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এবার দেখো, এই যে 5টা ভাওয়েল, এই 5টা ভাওয়েলের অর্থাৎ কোন শব্দের শুরুতে, আমরা তাহলে এখানে করি, পয়েন্ট করি 1 নম্বর, কোন শব্দের আমরা লিখতে পারি কোন শব্দের শুরুতে আছে, কোন শব্দের শুরুতে যদি এই জাতীয় অর্থাৎ ভাওয়েল গুলো থাকে, ভাওয়েলস থাকে, তাহলে সেখানে কি বসে বলতো? সেখানে অ্যান বসে। বুঝতে পারলাম। তাহলে অ্যান কোথায় বসে? যদি কোনো শব্দের শুরুতে এই 5টা অক্ষর দিয়ে শুরু হয়েছে, কোন শব্দ এই 5টি অক্ষর দিয়ে শুরু হয়েছে, তাহলে সেখানে আমরা কি বসাবো? অ্যান বসাবো। আর বাদ বাকি যতগুলো যে লেটার আছে সেখানে আমরা কি বসবো? এ বসাবো। বুঝতে পারলাম? কিরকম? আমি ধরো এ বয়, এ ক্যাট, কারণ দেখো প্রত্যেকটা শব্দের শুরুতে একটা করে কনসোনেন্ট আছে। বুঝতে পেরেছি? আমার এরকম ড্যাশ দেয়া থাকবে, প্রত্যেকটা শব্দের শুরুতে কনসোনেন্ট আছে, মানে এ বসবে প্রত্যেকটা। ধরো এখানে আমি বললাম অ্যান অ্যান্ট, অ্যান্টের শুরুতে কি আছে? এ আছে, ভাওয়েল আছে, তার মানে অ্যান বসবে। তাহলে এই জায়গাটা আমরা বুঝলাম কোথায় এ বসে, কোথায় অ্যান বসে। এটা গেল বেসিক, এটা সবাই জানে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমাদের পরীক্ষায় দেয়, সেই ব্যতিক্রম গুলো আমাদের শিখতে হবে। ধরো আমাদের কনসোনেন্ট তালিকায় একটা শব্দ আছে, এই অক্ষর আছে, সেটা হচ্ছে এইচ, এইচ বলে। যদি কোনো শব্দ এইচ দিয়ে থাকে, কোনো শব্দ এইচ দিয়ে শুরু হয়, তাহলে সেখানে কোথায় বসবে? হ্যাঁ, এটা মজার ব্যাপার আছে। এখানে আমরা লিখব যে কোন শব্দ ধরো এইচ দিয়ে শুরু, ঠিক আছে? তার দুরকম হয়, এইচ দিয়ে শুরু হলে দুরকম হয়, ভালো করে বোঝো।
যদি সেই শব্দটার শুরুতে উচ্চারণটা মেন, এখানে উচ্চারণটা ধরো আমি একটা শব্দ লিখলাম HONEST অনেস্ট, আর একটা লিখলাম HONEY। দেখো দুটোরই শব্দের শুরুতে আছে না? দুটো শব্দের শুরুতে আছে, কিন্তু উচ্চারণটা দেখো এর উচ্চারণটা এখানে অনেস্ট হচ্ছে, অনেস্ট। আচ্ছা, আবার এখানে কি হচ্ছে বলতো? হানি, তাই তো? দেখো প্রথমে হ হচ্ছে অর্থাৎ, আর এখানে অ হচ্ছে, অর্থাৎ যে শব্দটার শুরুতে এইস থাকবে কিন্তু তার উচ্চারণ অ হবে, তাহলে সেখানে কি বসবে বলতো? সেখানে আমাদের কি বসবে? অ্যান বসবে। বুঝতে পারলে? আর যেখানে হ হবে সেখানে কি বসবে? এ বসবে। তাহলে বুঝতে পারলাম এইটা একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? যে যখন কোনো শব্দের শুরুতে এইস থাকে এবং তার উচ্চারণ যদি অ হয় তাহলে অ্যান বসে, যদি তার উচ্চারণ হয় থাকে তাহলে এ বসে। আর একটা ব্যতিক্রম কি আছে দেখো, আমরা অনেক জায়গায় দেখতে পাই এরকম করে ডিগ্রি থাকে, MA, তাই তো, MBBS, এই জাতীয় অনেক জায়গায় ডিগ্রি থাকে। তাহলে এই ডিগ্রি গুলো যদি থাকে তাহলে কি করব? সেখানে কি বসাবে? আমি এখানে একটু চার্টে দেখি নিই। দেখো এই যে MA শব্দটা কি আছে, দেখো MA, এই MA উচ্চারণ করতে গেলে প্রথমে কি আসছে দেখো, এম, তারপর ডট এ, অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতাগুলোর শুরুতে দেখো একটা ভাওয়েলের উচ্চারণ আসছে, এ আসছে তো প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার শুরুতে কি আসছে? ভাওয়েল আসছে। MA, MSc, MBBA, তাই তো? তার মানে কি FRCS, এফ হচ্ছে FRCS, অর্থাৎ যতগুলো উচ্চ শিক্ষা যোগ্যতা রয়েছে যাদের শুরুতে যে অক্ষরটা থাকে সেই অক্ষরটা যদি এ দিয়ে শুরু হয় তাহলে সেখানে আমাদের কি বসবে? অ্যান বসবে। তাহলে এখানেও আমাদের কি বসবে বলতো? অ্যান বসবে। বোঝাতে পারলাম কোথায় অ্যান বসবে? কিন্তু ব্যতিক্রম, ধরো শিক্ষাগত যোগ্যতা বিএ আছে, আমরা প্রত্যেকে বলি বিএ ডিগ্রি করে, কলেজ পাস করলে তাকে বিএ ডিগ্রি করা হয়, তাহলে বিএও তো একটা শিক্ষাগত যোগ্যতা। তাহলে কেন এখানে তাহলে এখানে কি বসবে? এ বসবে না এন বসবে? দেখো বিএ আমরা লিখি B.A, উচ্চারণ করলে কি আসছে? বি। প্রথমে কোন সাউন্ড আসছে? কনসোনেন্ট না ভাওয়েল সাউন্ড? BA, কি কোন সাউন্ড? কনসোনেন্ট। তাহলে এখানে আমাদের কি বসবে বলতো? এখানে কি বসবে? এ বসবে তো। অর্থাৎ এই ব্যতিক্রম গুলো আমাদের কিন্তু জানতে হবে যে শুরুতে এইচ থাকলেও অ্যান বসতে পারে কারণ সেখানে অ উচ্চারণ আসে। আবার এই শিক্ষাগত যোগ্যতা যেগুলো MA, MSc, FRCS সেখানেও অ্যান বসে কারণ প্রথমে এ উচ্চারণ হয়, পরে কিন্তু পরবর্তীতে যত শিক্ষাগত যোগ্যতা আছে যেগুলো এ উচ্চারণ হবে না সেখানে কি বসবে? সেখানে এ বসবে, অ্যান বসবে না। বোঝাতে পারলাম? এবার এইটা গেল তো কনসোনেন্টের মধ্যে কিছু ভ্যারিয়েশন, ভাওয়েলের মধ্যেও কিছু ভ্যারিয়েশন আছে। কিরকম? ধরো কোন শব্দের শুরুতে ই আছে, ই দিয়ে শব্দ, এই ই দিয়ে শব্দ ধরো কোন জায়গায় রয়েছে যে ই দিয়ে শব্দ, তাহলে সেই জায়গায় কি করব? দেখো সব সময় ই থাকলে যে অ্যান বসবে তার কোনো মানে নেই, কারণ ধরো এরকম লেখা আছে ইউরোপ, এই যে ইউরোপ উচ্চারণটা করলে কেমন হচ্ছে দেখো, ইউরোপ, তাই তো? এই শব্দটা প্রথমে উচ্চারণ করলে কি হচ্ছে? ইউ হচ্ছে না? ইউ উচ্চারণটা প্রথম হচ্ছে তো। যদি কোনো শব্দের শুরুতে দেখো ই আছে কিন্তু তার উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, কার মতো হচ্ছে? ইউ এর মতো হচ্ছে, তখন সেখানে আমরা কি লিখবো? সেখানে কিন্তু
অ্যান হবে না, কি হবে সেখানে? এ হবে। এইটাই কিন্তু ব্যতিক্রম। আবারও কি বললাম, যে কোন শব্দের শুরুতে ই আছে কিন্তু তার উচ্চারণ কি ইউ এর মতো, তখন সেই জায়গাটায় কি হবে বলতো? এ হবে, অ্যান হবে না। বুঝতে পারলে? এছাড়াও আরো কয়েকটা ব্যতিক্রম আছে, আমি এই জায়গাটায় লিখি। কোন শব্দের শুরুতে ও আছে, কোন শব্দের শুরুতে ও তো ভাওয়েল, ও ভাওয়েল, তাহলে ও আছে সেখানে। আচ্ছা, এই জায়গাটাই করি, ও দিয়ে শব্দ, ও দিয়ে শব্দ কিরকম? ধরো ওয়ান, ওয়ান পরীক্ষায় বেশিরভাগ আছে 1 রুপি, তাই তো? 1 ডে। আমরা শব্দের শুরুতে কি পাচ্ছি? ও, কিন্তু ওর উচ্চারণটা দেখো কি হচ্ছে? ওয়ান, ওয়া। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি ও থাকে ভাওয়েল, কিন্তু সেখানে অ্যান বসবে না। কারণ কি? সেখানে কি হচ্ছে বলতো? ও এর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে। যখন ও এর উচ্চারণ আ না হয়ে ওয়া হবে, তখন সেখানে হয়ে যাবে কি বলতো? এ। বুঝতে পারলে? তখন সেখানে কি বসবে? এ বসবে। বুঝতে পারলে? তাহলে এটা আমরা জানতে পারলাম। কি জানতে পারলাম? যে ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান বসে না। ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান বসে না, কারণ সেই অক্ষরের উচ্চারণ যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু অ্যান বসবে না। তারপর আর একটা ভাওয়েল আছে, দেখো ইউ, ইউ একটা ভাওয়েল আছে। এই ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে কিন্তু এ বসে। ইউ এর উচ্চারণ যদি কি হয়? ইউ হয়, তাহলেও কিন্তু কি বসে? এ বসে। কেন? ধরো আমি ইউনিভার্সিটি লিখছি, ইউনিভার্সিটি উচ্চারণ করলে প্রথমে কি আসছে? ইউ, ইউ আসছে তো, তার মানে সেখানে কি হবে বলতো? এ হবে। কিন্তু আমি যখনই আমব্রেলা লিখবো, প্রথমে কি হচ্ছে? আম, ইউ এর উচ্চারণ এখানে কি আসছে? আম। তাহলে কি হচ্ছে বলতো? আমব্রেলা। অর্থাৎ ইউ এর উচ্চারণ যখন আ হবে তখন সেখানে অ্যান বসবে, আর ইউ এর উচ্চারণ যখন ইউ হবে তখন সেখানে কি হবে? কি বসবে? এ বসবে। আলটিমেটলি বুঝতে পারলাম জিনিসটা? হ্যাঁ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিটা হচ্ছে কি? এ হবে। আর আমব্রেলাটা কি হবে? অ্যান আমব্রেলা হবে। বুঝতে পেরেছো? তাহলে চটপট এগুলো লিখে নাও। এবার হচ্ছে দা, টিআইসি, এটা কোথায় বসে? দেখো, এটা একটা বসার একটা ট্রিক্স আছে। আমি আমি প্রথমেই বলেছিলাম দা হচ্ছে নির্দিষ্ট। দেখো, প্রথমে একদম স্টার্টিং এ বলেছিলাম, কি বলেছিলাম? নির্দিষ্ট করে বোঝাতে, তাই তো? যে কোনো জিনিস নির্দিষ্ট, সেটা কোনো স্থানের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, বা কোনো ইউনিভার্সাল ক্রিয়েচারের নাম হতে পারে, মানে পৃথিবীতে একটা আছে, বা বিশ্বে মহাবিশ্বে একটা আছে, যেমন সূর্য একটা, চাঁদ একটা, তাজমহল একটা, তারপরে হচ্ছে কুতুব মিনার একটা। তারপরে হয়তো তুমি কোনো একটা বিষয়কে, কোনো একটা সাবজেক্টকে একটা করতে পারো। কিরকম? আমরা একটু লক্ষ্য করি। ধরো তাজমহল যদি কেউ লেখে, তাজমহল, তাহলে আমরা কি লিখতে পারি? দা তাজমহল। হ্যাঁ, আমরা তার দা সান লিখতে পারি। হ্যাঁ, যেগুলো একটা করে দা ওশান লিখতে পারি, এগুলো তো আমরা সবাই জানি পৃথিবীতে একটা করে আছে। কিন্তু অনেক সময় দেখো আমরা বলি কি, আমি একটু প্রথমের দিকে লিখছিলাম দা ম্যান, অর্থাৎ মানুষটিকে আমি আলাদা করে আইডেন্টিফাই করছি। আবার অনেক সময় বলি দা প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটাকে আমি আইডেন্টিফাই করছি। অর্থাৎ এক কথায়, যখন কোন নাউনকে আমি নির্দিষ্ট করে আমি আইডেন্টিফাই করে দিতে চাই, তখনই আমরা দা বসাতে পারি। মনে করে রাখবেন, যখন কোন নাউন, নাউন আমরা সবাই চিনি নামপদ, যখন কোন নাউনকে আমি নির্দিষ্ট করে আমি বলতে চাইছি, তখন আমরা কিন্তু দা ব্যবহার করি। সেটা কিরকম? দা তাজমহল, দা সান, দা ম্যান, দা প্রজেক্ট। আবার তুমি এরকমও করতে পারো দা গিফট,
আর অনেক সময় বলে যে অনেক সময় আমরা পাই না দা গিফট বলি, এখানে দা বসায়, গিফটটাকে আমি আইডেন্টিফাই নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে এই জাতীয় জায়গায় দা বসে। তাহলে দা আর দা বসার আর এ এন বসার মধ্যে পার্থক্য কি? এ এন হচ্ছে অনির্দিষ্ট আর দা হচ্ছে নির্দিষ্ট। তাহলে বুঝতে পারলাম। তাহলে চলো ওভারঅল আমি কয়েকটা এক্সারসাইজ করি, দেখি কে কেমন করলাম। আমরা এক্সারসাইজ করে দেখি আমাদের কতটা নিজেরা শিখতে পারলাম। তাহলে দেখো আমি প্রথমে লিখছি আই ওয়ান্ট ড্যাশ MANAGER ম্যানেজার। I want dash manager and an instructor. ধরো ইনস্ট্রাক্টর, আমি ইনস্ট্রাক্টর না দিয়ে আর একটু কঠিন হতে পারে, এটাকে আমি অ্যাকাউন্টেন্ট করি, তাহলে আরো সহজ হবে। অ্যাকাউন্টেন্ট ফর ড্যাশ প্রজেক্ট। দেখো আমি যে উদাহরণটা দিয়েছি এই উদাহরণে আমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে এইদিকে বোর্ডের দিকে নজর রাখো, সবাই খাতা পেনটা রেখো। আই ওয়ান্ট, আমি চাই, ম্যানেজার অ্যান্ড এবং অ্যাকাউন্টেন্ট মানে হিসাব যিনি করেন, ফর জন্যে, প্রজেক্ট আমার এই যে প্রজেক্টটা আনতে চাইছি তার জন্য। তাহলে এখানে কোন কোন আর্টিকেল বসবে বলে আমাদের মনে হচ্ছে? দেখো প্রথমে কি, আমার প্রজেক্টটা, এই যে প্রজেক্টটা করেছি এই প্রজেক্টটা কিন্তু আমার আইডেন্টিফাই, আমি নির্দিষ্ট করে দিলাম। তাহলে প্রথমে প্রজেক্টটা নির্দিষ্ট, ব্যাস। ম্যানেজার, আমার কোনো নির্দিষ্ট ম্যানেজার কি প্রয়োজন আছে? আমার একটা ম্যানেজার দরকার, তাহলে এটা অনির্দিষ্ট। অ্যাকাউন্টেন্ট, এই অ্যাকাউন্টেন্ট কি আমার নির্দিষ্ট হয়? আমার যে কোনো একজন ভালো অ্যাকাউন্টেন্ট চাই, তাহলে এখানে আমার আর্টিকেলটা বসাই। তাহলে এই দুটো হলো আমার অনির্দিষ্ট নাউন বা আমার অনির্দিষ্ট, আর এইটা হচ্ছে আমার নির্দিষ্ট। তাহলে আমরা জানি অনির্দিষ্ট হলে এন বসে আর নির্দিষ্ট হলে দা বসে। তাহলে প্রথমটাই কি বসবে বলতো? আই ওয়ান্ট ড্যাশ ম্যানেজার। এখানে নির্দিষ্ট এ আর এন বসার সম্ভাবনাটা রয়েছে। এবার এই শব্দটা শুরুতে কি আছে দেখো, শুরুতে দেখো এম আছে, তাই আছে না? এম আছে, মর মতো উচ্চারণ হচ্ছে ম্যানেজার, ম উচ্চারণ হচ্ছে না, তার জন্য এখানে আমাদের কি হবে বলতো? এ হবে, কারণ এটা কি কনসোনেন্ট। এর উচ্চারণটা কি? কনসোন্যান্ট সাউন্ড। এর উচ্চারণটা কি হচ্ছে? কনসোন্যান্ট সাউন্ড, তার জন্য কি হয়ে গেল? এ। নেক্সট অ্যাকাউন্টেন্ট, এর শব্দের শুরুতে কি আছে? এ আছে। এই শুরুতে এ মানে কি? এ আমরা জানি কি, সেটা ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে কি হচ্ছে বলতো? ভাওয়েল সাউন্ড, তাই তো? এটা কি তৈরি হচ্ছে? ভাওয়েল সাউন্ড। তার মানে সেখানে কি হবে? অ্যান হবে। তাহলে আমরা বেশ সবাই জানি সেখানে কি হবে? অ্যান হবে। নেক্সট আসছে, দেখো আমি প্রথমেই বলেছি এই প্রজেক্টটা চাই আমার, তার মানে এখানে কি প্রজেক্টটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে না? এই প্রজেক্টটা কি নির্দিষ্ট? তো তাহলে এখানে কি হবে আমার বলতো? দা হবে, দা প্রজেক্ট। তাহলে আলটিমেটলি আনসারটা কি হচ্ছে? I want a manager and an accountant for the project. আমি একজন ম্যানেজার এবং একজন অ্যাকাউন্টেন্ট চাই আমার এই প্রজেক্টটার জন্য। কংক্রিট একটা ইংলিশ তৈরি হয়ে গেল। আমরা প্রথমেই ভয় পেয়ে যাই যে আর্টিকেল কোথায় কি বসাবো। থিঙ্ক পজিটিভলি, লজিক্যালি ভাবতে হবে আমাদের কোথায় কি বসে। এই লজিক্যালি যদি আমরা ভাবতে পারি তাহলে আমরা লিখতে পারি। প্রথমে বাক্যটাকে ভালো করে পড়ো, বাক্যটাকে পড়ার পর বুঝে নাও ওই বাক্যে নির্দিষ্ট করে কোন পোরশনটা আছে এবং অনির্দিষ্ট কোনটা, সেটা আইডেন্টিফাই করো।
নির্দিষ্ট হলে দা বসাও, আর অনির্দিষ্ট হলে সেখানে দেখো ভাওয়েল না কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে। যদি ভাওয়েল দিয়ে হয় তাহলে অ্যান বসাবা, আর কনসোনেন্ট দিয়ে হলে এ বসাবা। শুধু এই ব্যতিক্রম শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে। কোনগুলো আমি এখানে আগে একটা চার্টে দেখালাম। এইচ এর ব্যাপার আছে, এম এর ব্যাপার আছে, তারপরে হচ্ছে ভাওয়েলের অনেক সময় অন্যরকম সাউন্ড আসছে, সেখানে ডিফারেন্সিয়েট বসছে। তাহলে এই বিষয়টা টোটালি আমরা কি করব, টোটালি বারবার সেটাকে রিভাইজ করব, দেখবো আমরা পরীক্ষায় যত ধরনের আর্টিকেল আসুক না কেন আমরা অনায়াসে সেটা লিখে আসতে পারবো। এই যে ক্লিয়ার প্রত্যেকে? বেশ।